মানে বিয়ে করে যে মানুষ ওইদিকে বিয়ে করতে যাবে সখীপুর থেকে আপনার বাগের বাড়ি কোন আপনার আর কি আশেপাশে যে গ্রামগুলোকে বলেন যাওয়া যাওয়া খুব অবস্থা খুবই খারাপ। তো এখন মোটামুটি ভালো, সেই দিক দিয়ে আমি প্রশাসনকে বলবো যে অতি দ্রুত আর কি, যেহেতু খোয়া ফেলাইছে আর অতি দ্রুতের মধ্যে পিচটা ঢালাই করে দিলে সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে সংবাদ মিডিয়ার চ্যানেল থেকে যুক্ত হচ্ছে আমি আসাদুল। আমি এই মুহূর্তে অবস্থান করছি যে সাতিয়া থেকে যে তারাখুড়ি যে রাস্তাটি রয়েছে, এই মুহূর্তে আমরা সে তারাখুড়ি রাস্তায় দাঁড়িয়ে আছি। তো আমি যে যে জায়গায় দাঁড়িয়েছি যে তারাখুড়ি যাইতে যে ব্রিজটি রয়েছে, এই মুহূর্তে আমরা সে ব্রিজের পাশে অবস্থান করছি। তো আমি যে জায়গায় দাঁড়িয়েছি এই জায়গাটি রাস্তাটা একটু যদি দেখানোর চেষ্টা করি তাহলে কিন্তু দেখতে পারবেন যে রাস্তার যে ব্রিজের উপরে সেটি কিন্তু একদম বেহাল দশায় পরিণত হয়েছে। যেমনটি আমরা দেখতে পাচ্ছি যে একটু যদি সাইডটা যদি দেখানোর চেষ্টা করি, যে ব্রিজের সাইডটা একটু যদি দেখানোর চেষ্টা করি তাহলে কিন্তু দেখতে পারবেন যে বৃষ্টি থাকার কারণে, বৃষ্টি হলে কিন্তু এই জায়গার যে মাটিগুলো আগলা থাকার কারণে সে মাটি কিন্তু পড়ে যাচ্ছে। তার ছাড়া একটা কথা যদি জানিয়ে রাখি যে বৃষ্টি হলে কিন্তু এই রাস্তাটি, যেমনটি আমরা জানতে পেরেছি এই এলাকায় যারা এরকম যে বৃষ্টি হলে কিন্তু এই রাস্তা দিয়ে তাদের কিন্তু চলাচল করতে খানিকটা সমস্যার মুখে পড়তে হয়। যেমনটি একটা কথা যদি জানিয়ে রাখি যে এই রাস্তা দিয়ে কিন্তু প্রতিদিন কিন্তু বিভিন্ন ধরনের যে যানবাহন চলাচল করে, যেমন অটো, মোটরসাইকেল, আরও বিভিন্ন ধরনের যে গাড়ি সেটি কিন্তু চলাচল করে। তো এই রাস্তাটায় বৃষ্টি হলে এই রাস্তা দিয়ে চলাচল কিন্তু যে তাদের চলাচল করতে খানিকটা সমস্যার মুখে পড়তে হয়, যেমনটি আমরা জানতে পেরেছি। তো এই রাস্তাতে যারা গাড়ি চলাচল করে তাদের সাথে আমরা একটু কথা বলবো, কথা বলে জানানোর চেষ্টা করব কেমন ভোগান্তিতে পড়ে তা। তো এই মুহূর্তে আপনার কাছে জানার চেষ্টা করব যে এই রাস্তাটা যে একদম বেহাল দশায় পরিণত হয়েছে, যে বৃষ্টি হলে আপনাদের এই রাস্তা দিয়ে যাতায়াত করতে কতটুকু ভোগান্তিতে পড়তে হয়? এখন বর্তমানে যাতায়াত করতে আর কি আগের থেকে অনেক ইমপ্রুভ হয়েছে। তো আজ থেকে প্রায় 1.5 বছর আগে বা 6 মাস আগে আগে যখনকার রাস্তার অবস্থা খুব খারাপ ছিল, বৃষ্টি হলে মনে করেন যে আপনার অবস্থা খুব খারাপ। তো এখান থেকে যাওয়া চলাচল করা আমাদের জন্য খুব কষ্ট হইতো। এখন আগের তুলনায় অনেক ভালো। আগে মনে করেন যখনকার যে অবস্থা, রাস্তার যে অবস্থা ছিল, মানে বিয়ে করে যে মানুষ ওইদিকে বিয়ে করতে যাবে সখীপুর থেকে আপনার বাগের বাড়ি কোন আপনার আর কি আশেপাশে যে গ্রামগুলোকে বলেন যাওয়া যাওয়া খুব অবস্থা খুবই খারাপ। তো এখন মোটামুটি ভালো, সেই দিক দিয়ে আমি প্রশাসনকে বলবো যে অতি দ্রুত আর কি, যেহেতু খোয়া ফেলাইছে আর অতি দ্রুতের মধ্যে পিচটা ঢালাই করে দিলে সব থেকে বেটার হবে। তো এখন প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করবো যাতে অতি দ্রুত এই কাজটা সম্পন্ন করবে। তো আপনার কত তাড়াতাড়ি শেষ করা? এখন তো প্রায় কাজ কমপ্লিটই, আশা করবো যে মানে অল্প কয়েকদিনের ভিতরে, আনুমানিক 1 থেকে 1.5 মাসের ভিতরে পেজটা আর কি ঢালাই করলে রাস্তাটা কমপ্লিট হয়ে যাবে। আপনার কাছে জানার চেষ্টা করবো যে এই রাস্তা দিয়ে প্রতিদিন কেমন যানবাহন চলাচল করে? এখন আমি তো ভাই আগে তো এই রাস্তাটা কখনো চলাচল করিনি, ঠিক আছে। তো এখন আর কি পিচ ফালানোর কারণে আমার আর কি 2-1 দিন যাবত এখান থেকে চলাচল করতেছি, আর কি ফোয়ারা ফালানোর কারণে 2-1 দিন যাবত যাতায়াত করতেছি। কারণ আগে তো অবস্থা ভাই খুব বেহাল অবস্থা আসল, মানে একদিক দিয়ে যাওয়ার মতো কোনো রাস্তা আসছিল না। তো এখন আর কি প্রশাসনের দৃষ্টি পড়ছে এই রাস্তার উপর, কারণ অনেক আশেপাশে অনেক ফ্যামিলি আছে, পরিবার আছে যারা এই ভোগান্তির শিকার হইতেছিল আর কি। তো এখন আর কি আগের থেকে অনেক ইমপ্রুভ, এখন মানে সব দিক দিয়ে মোটামুটি ভালো। এখন আপনার মানে কোনো মানে বাইরে থেকে কোনো আত্মীয় স্বজন আইতে বা এলাকায় ঘোরাঘুরি করার জন্য কেউ আসলে তো ভালো একটা জায়গায় ঘোরাঘুরি করতে পারবো। কারণ আগে তো এই দিক দিয়ে গাড়ি চলাচল করতে পারতো না, তো অনেক অসুবিধা হইতো। কতটুকু ভোগান্তিতে পড়তে হয়? কষ্ট হয়, অনেক ভোগান্তি হয়। একটু এই রাস্তাটা ক্লিয়ার দিলে সবচেয়ে ভালো হয়, পুরোটাই এই সেবা বাড়িলে আরও ভালো হয়। আমার গাড়ি চাল তোর গেছে পুরোটাই হলে সবচেয়ে ভালো, স্যার মানে এটা একটু এই নেই তাহলে মধ্যে ভালো হয়। তাতে এইরকম কত কিলো রাস্তা এরকম হয়ে রয়েছে, কয়েক কিলোর মধ্যে হবে? এইদিকে আমাকে হারিকেন চালা বন্ধু 7 কিলো আর মোড়ে 2 কিলো, 8 কিলো রাস্তা এলে পুরোটা ক্লিয়ার হয়ে যাবে, আসে বাজার আপনাদের যাতায়াত সুবিধা সুবিধা হবে। এই মুহূর্তে আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম যে সাতিয়ার থেকে যে তারাখুড়ি যে রাস্তার যে পরিস্থিতি, সেই পরিস্থিতি কিন্তু আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম। তো এই রাস্তাতে যারা গাড়ি চলাচল করে তাদের সাথে আমরা কথা বলে যেটুকু জানতে পেরেছি যে এইরকম অবস্থা কিন্তু যে 7 থেকে 8 কিলো রাস্তা কিন্তু এই একদম বেহাল দশা হয়ে রয়েছে, যেমনটি আমরা জানতে পেরেছি। তো তাদের যে অভিযোগ, যেমনটি জানিয়েছে এই রাস্তাটা যে তৈরি করে দেওয়া না হবে, তাদের যে এই রাস্তাতে চলাচলের যে ভোগান্তি সেটি কিন্তু শেষ হবে না, যেমনটি আমাদেরকে জানিয়েছে। তো এই ছিল আমাদের কাছ থেকে যে
সংবাদ মিডিয়া থেকে সর্বশেষ।